কুয়াকাটায় না ডিরেক্ট কম ভাই কোন কেজি 6 লবণ ছাড়া হ্যাঁ লবণ স্যার ভালো কথা কইলে আর চাচা কো দোষ আল্লাহ তুমি ফিরবে চাল দিতে আমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো চলো 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 ছাগলের বাচ্চা ছাড়া ইরে সুন্দর আমরা এখানে লঞ্চের টিকিট কাটার জন্য আসছি। আমাদের এখানে দেখা গেছে সিঙ্গেল কেবিন, যেটা সিঙ্গেল কেবিনটা হচ্ছে 1000 টাকা পড়ে, ডাবল কেবিন 1500 থেকে 1800 টাকার মধ্যে পড়ে, আর ফ্যামিলি কেবিন যেটা ওটা হচ্ছে প্রায় 2500 টাকার মতো পড়ে। আমি যে টিকিট প্রাইসটা বলছি এটা হচ্ছে আপনার সদরঘাট থেকে আপনি যদি বরিশাল যেতে চান তাহলে হচ্ছে আপনাকে টিকিটের জন্য এই টাকাটা পে করতে হবে। আর এটা হচ্ছে আমাদের রুম। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট 45টি রোডে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি আরও অন্যান্য অঞ্চলে লঞ্চ ছেড়ে যায়। 1700 শতাব্দী থেকে লঞ্চ চলাচল শুরু হয়। তোমার নিজেরই এফোর্ট নাই, হ্যাঁ, তো এরপর থেকে তুমি যদি টিপস পেতে চাও কেউ আর তোমাকে টিপস দিবে না। ঠিক আছে, তোমার জন্য আর কোনো টিপস নাই। আমরা বরিশাল পৌঁছাইছি 6:30টায়। আমরা এখন যাচ্ছি কোন জায়গায় যাচ্ছি রূপাতলি। রূপাতলি থেকে আমরা যাবো কুয়াকাটা। রূপাতলি থেকে কুয়াকাটা। সকালের ব্রেকফাস্ট করার জন্য আমরা এই রেস্টুরেন্টটাতে আসছি। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হুমাহুম রেস্তোরাঁ। নামটা একটু অদ্ভুত, বাট আমার কাছে ভালোই লাগছে, হুমাহুম রেস্তোরাঁ। বাসে করে আমরা এখন আসছি বাকেরগঞ্জ উপজেলা শাখা। আমাদের গন্তব্যস্থল হচ্ছে কুয়াকাটায়। এখন আছি আমরা পটুয়াখালী মহিপুর। কুয়াকাটায় না ডিরেক্ট আমরা দইরাত যেতেছি দইরাত চিনেন নি? দইটা হ্যাঁ দইরা চিনেন? দইরা চিনেন না? আরে কি করে দইটা খাবাই? রোদ লাগতেছে প্রচুর। ঢাকা থেকে সড়ক পথে কুয়াকাটার দূরত্ব হচ্ছে প্রায় 380 কিলোমিটার, আর বরিশাল থেকে দূরত্ব হচ্ছে 108 কিলোমিটার। আর কুয়াকাটার একজ্যাক্ট অবস্থানটা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে আপনার পটুয়াখালী জেলার কালপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটায় পৌরসভা অবস্থিত। এই সমুদ্র সৈকতটি লম্বায় 18 কিলোমিটার, আর প্রশস্ত যেটা চড়া বলি আমরা ওটা হচ্ছে প্রায় 3 কিলোমিটার।
लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और। ভিডিও করতেছেন? এইচডিটা ভালো হচ্ছে আমার ভিডিও কোয়ালিটির জন্য, একটা হ্যাঁ, এইচডি তোমার ভিডিওর জন্য ভালো, ছবির জন্য তো পারফেক্ট না। ছবির জন্য ভালো। ছবি একটা ক্যামেরাই আছে, এই একটা ক্যাননের সেমি প্রফেশনাল একটা ক্যামেরা আছে, যেটা একটা না দুইটা ক্যামেরা আছে, একটা 90 ডি এর একটা আর একটা 80 ডি। এই দুইটা ক্যামেরা আছে ভিডিও এবং ছবির জন্য পারফেক্ট। বাট আমার কাছে ছবির চাইতেও দেখা গেছে এইচডি ভিডিও নিতে পারতেছেন না। আপনি যদি পারফেক্ট ছবি নিতে পারতেন তাহলে আপনি ছবি তুলে মজা পেতেন। অবশ্যই। আমার কথা বুঝে গেছে আপনি? কারণ আপনি যদি পারফেক্ট ছবিটা নিতে পারতেন তাহলে আপনি ওইটা দিয়ে মজা পাইতেন। এইচডির ফোকাস ক্যাপাসিটি, তারপর হলো আপনার যে এটা ডিজিট 6 ইমেজ প্রসেসর, বাট 7 এর কাছাকাছি ইমেজ প্রসেসর, যার জন্য শার্পনেসগুলো এবং নিখুঁত থাকে। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন রুম। এখানে এসে আমরা আমাদের কোন রুম আমরা নিব বা আমরা আমাদের মতো পছন্দ করে আমরা রুম নিয়ে নিছি। আর এই যে আপনার নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের হোটেলের সাথে ওই হোটেলটার সাথে কন্ট্যাক্ট করার জন্য রুম। এখানকার সার্ভিস খুবই ভালো। আপনারা যদি এখানে এসে কেউ রুম নিতে চান তাহলে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা রুম পাবেন, 500, 1000, 1500, তো এর মধ্যেই আপনারা খুব ভালো রুম পাবেন। কুয়াকাটায় আসার সময়সীমা যদি আমি বলতে যাই, তাহলে কেউ যদি আপনার লঞ্চ দিয়ে বরিশালে আসেন এবং বরিশাল থেকে এরপর কুয়াকাটায় আসতে যান তাহলে তার সময় লাগবে হচ্ছে 9 ঘন্টা। আর কেউ যদি হচ্ছে লঞ্চ দিয়ে পটুয়াখালী আসেন, এরপরে যদি বাসে করে আবার কুয়াকাটায় আসেন পটুয়াখালী থেকে, তাহলে সময় লাগবে হচ্ছে 11 ঘন্টা। ভালো কথা কইলে আর চাচা কো দোষ। মারামারি করেন আমরা দেখি। ভদ্র মানুষ আঙ্গিস কম ভাই কোন বুড়া বুড়া আর থাকতে বাংলাদেশের 3টি জায়গায় সমুদ্র সৈকত আছে, চট্টগ্রাম, বরিশাল, খুলনা। এই 3টা জায়গা হচ্ছে সমুদ্র সৈকত অনেকগুলাই আছে। আর চট্টগ্রামে সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, পতেঙ্গা সমুদ্র সৈকত, সেন্ট মার্টিন সমুদ্র সৈকত, ইনানি সমুদ্র সৈকত, পার্কি সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, নিজম দ্বীপ সমুদ্র সৈকত, বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত, আরও অন্যান্য। আর বরিশালে হচ্ছে আপনার কুয়াকাটা সমুদ্র সৈকত, তারুয়া সমুদ্র সৈকত, লালদিয়া সমুদ্র সৈকত, আর শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতটাতে আমার যাওয়া হয় নাই, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। আর হচ্ছে জাহাজমারা সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতগুলো হচ্ছে বরিশালে অবস্থিত। আর খুলনা বিভাগের সমুদ্র সৈকত হচ্ছে মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত, কটকা সমুদ্র সৈকত। না হ্যাম থেকে টোটাল না আর লই আলো বাদন পারবি পুরান না গজারে বাজে তো আরে এই পাশে দেখছিলাম তো অনেক আরে এইদিকে যে আর তুমি আর তিনটা বানান তিনটা বানায়া কাগজের ভিতরে বানানা কাগজ দিয়ে দেন তার লাগিয়া কথা নেবা হ কাকা কথা
কমুতাই বলেন। তাই বললে ঠিকই তুই আমার যে মক্কা শরীফ গেলেন কীভাবে কেমতে গেছেন? কেমনে গেছেন কাকা? ওই খারাইল আচ্ছা, যে বাবা যদি আপনি বইসা বলেন, সমস্যা নাই, আপনি বসেন, মক্কা শরীফ গেলেন কীভাবে বসে বলেন, বসে বলেন, বসে নাই। কথা কোন কাম করেন, সমস্যা নাই। বসেন, মক্কা শরীফ কেমনে গেলেন কাকা? গেছি বাবা আমি এখানে আইসি আইয়া পান খাই 10টা টাকা দাও এই কইছি। এই কবার পর যে আমি মক্কা শরীফ যাবো এইখানে মিডিয়া সাংবাদিক মিডিয়া আছে নাম এই যে নেটেও দিয়েছে পেপারও দিয়েছে বরিশালে হাস্তান আব্দুল্লাহ পাইয়া এই আমার এইখানে খবর এইখানে মেয়র আতায় এই আনোয়ার মেয়র আছে হারাতায় খবর দিয়ে আমার নেওয়া হয়েছে নেওয়াইয়া আমার জিজ্ঞেসে যে টাকা কত জমাইছো আমি কই 40,000 জমাইছি প্রায় 1 টাকাও আনবা না, সব টাকা আমি দেব। আমার সেই হাসনাত আব্দুল্লাহ আমার সব টাকা দিয়েছে আমি আমার এই মেয়রে কইছে যে তুমি আনবা নেবা তারপর প্লেন উড়িয়ে দিবা, প্লেন উড়াবা আনবা। এই আমি আমার এই এসে আনছে সব কিছু করছে। আমি প্লেনে গেছি যাইয়া মদিনের হচ্ছে 6 দিন, মক্কায় রয়েছি 7 দিন। আমার আল্লাহ খুব ভালো চাইছে। আল্লাহ আমার যে নিয়ে দিয়েছে এই হাসনাত আব্দুল্লাহ হারে 100 বছর হাত দেব। তার মা বাপ দাদা দাদি নানা নানি হৌরি যা খবর আছে সব লাভ করে দিও। আল্লাহ যা যে দিকে যা আছে সাফল্লাহ হেফাজত কোন সালে গেছেন কাকা? দিয়ে দিও। আল্লাহ আমার বাড়ি হয়েছে যাইয়া পটুখালী জেলা পটুখালী থানা মাতারবুনিয়া ইউনিয়ন বিরিয়াজোড়া গ্রাম দক্ষিণ বিরিয়াজোড়া। আমার নিয়েছে আগো হেফাজত একটু কামাই বেদা ভরপুর দিয়ে দিই। আল্লাহ আমি যে ফিটে যাইতে পারি আল্লাহ তোমার দ্বারে কবি ফিরতেছি। আল্লাহ যে আমি ফিটে যাইতে পারি এই তৌফিক দাও। আল্লাহ আমার ফিটে তাহলে যে তৌফিক দাও। আল্লাহ তুমি ফিটে তাহলে যে তৌফিক দাও। আমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। আমিন কাকা, দোয়া রইল কাকা আপনার লাগে, আবাজান যাইতে পারেন। পান দিম আরো বানানো দিম না কয়টা দিন আর 3টা বানাবেন, বানায় একটা প্যাকেট করে দিবেন। ও এই বন্ধ আল্লাহ প্যাকেটটা বাই কি প্যাকেট বাই প্যাকেট কি ভিতরে বলি নাকি? চলো ছাগলের বাচ্চা ছাড়া গেলে সুন্দর হবে। ছাগলের বাচ্চা কি করতে একটু পরেই আমরা কেনাকাটার জন্য বের হব। যে যার যার প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করবে। হয়তো বা কেউ বাসার জন্য কিনবে, বা কেউ তার প্রিয়জনের জন্য কিছু কিনবে, বা কেউ নিজের জন্য কিছু কিনবে। তো আপনারা দেখতে পারবেন আমরা কি কি কিনতেছি বা কোথায় যাচ্ছি। এটা তো লবণ ছাড়া, তাই না? হ্যাঁ। এটি কত? 550 টাকা পিস। বস্তার এটা কি একই? ওইটা আবার কত? এটা হইলে যাইয়া 650 টাকা। এটা টাকা দিব কত? কয় কেজি নেবেন? দাম বললে অনুযায়ী লবণ দেয়। কত টাকা যাবে? 530 টাকা রাখি।
ছেলেদের ছেলেদের নাই? আমি তো ভাই, আমার তো ছেলেদের দরকার। ছেলেদের কিছু নাই? এক কেজি হলে 600। লবণ ছাড়া? হ্যাঁ লবণ স্যার, লবণ দিলে মাসে 87 দিন। রাখা যাবে কত? 600 বেশি হয়ে গেছে। খোলা মালের দেখে নেব, দেখে নেব।